क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी बुरवाई चली, खुशबू से महके हैं फूलों के कली, गीत गाए नदियाँ लहरों में है सरगम, है घटा दीवानी बूंदों में है छमछम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যতই গরম পড়ে যাক না কেন, ওয়েদারটা কিন্তু পুজো যে আসছে সেটা কিন্তু বলে দিচ্ছে। তোমাদের লাগছে কিনা আমি জানি না, বাট বিশ্বাস করো আমার কিন্তু লাগছে। দিনে বলো, সকালে বলো, রাত্রে বলো, সব সময় একটা পুজোর গন্ধ যেন চলে এসছে, আমি তো পাচ্ছি। ঠিক আছে, তো সেই কারণের জন্য এই গানটা করলাম। বাদ বাকি কন্টেন্টকে রিলেট করে গান করতেই পারতাম, বাট সেই রিলেশনটা একটু সময়ের জন্য, মানে পুরো টপিকটা জুড়ে একটা গান আমি খোঁজার চেষ্টা করিনি। বিশ্বাস করো, খুঁজলে হয়তো পেয়ে যেতাম, কারণ গান এমনই জিনিস আমাদের জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে তুলে ধরার মতন ক্ষমতা যে কোনো না যে কোনো একটা গানের মধ্যে লুকিয়ে আছে। তো সেই কারণের জন্য খুঁজলাম না, চলো একটা গান তো শুনিয়েছি, তাই না? তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওর টপিক অবশ্যই করে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, বিড়িমাসি। তো বিড়িমাসিকে নিয়ে বলার আগে একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে তোমার গুণালি। আমার কাছে একটা কমেন্টের স্ক্রিনশট আসলো, সেই কমেন্টটা দেখলাম ঢলানির কমেন্ট বক্সে করেছে। ওর কমেন্ট বক্স সার্চ করা তো অনেক দূরের কথা, ওই কুমিরের মতন ফ্যার, এতখানি ফ্যার কুমিরের মতন। তো সেই কুমিরমুখীর ভিডিও আমি দেখতেই যাই না সব সময়, মানে ছাড়ো, যখন দেখতে যাই না তখন সেই বিষয় নিয়ে আমার বলারই দরকার নেই। তো সেই ঢলানির কমেন্ট বক্সে এই গুণালি গিয়ে একটা কমেন্ট করেছে, সেখানে বলেছে আমি নাকি প্রিটেন্ড করতে চাইছে, মানে সত্যি আমি নাকি পিশাচ সাধনা করি আর ও তন্ত্র সাধনা করবে, ও নাকি তন্ত্র সাধনা করবে। আর বলছে আমি নাকি এডিট করে অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি। দেখ ঘোড়া প্যাঁচার লোকের কাছে গেছিস, ঘোড়া প্যাঁচ খাওয়া লোকের কাছে গেছিস। আমি সব সময় স্ট্রেট ফরওয়ার্ড বলেই এখনো পর্যন্ত সবার ওপরে রয়েছি এই গ্রাউন্ডে, আর থাকবো, কারণ আমি কাউকে ফলো করি না। প্রত্যেকে আমাকে ফলো করে, আমাকেই ফলো করতে হবে প্রত্যেককে। আমি স্ট্রেট কার্ড কন্ট্রোভার্সি করে বেরিয়ে যাই, তাও আবার ব্লগারদেরকে নিয়ে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে বসি না। রেয়ার, কদাচিৎ, তারা হাজারটা বললে হয়তো আমি একটা বলতে আসি, ওটাকে কন্টেন্ট বানানো বলে না। ঠিক আছে, তো সেই কারণের জন্য এরা আমার পিছনে ছিল, আছে আর থাকবে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমার বাইরে গিয়ে জগৎ আছে একটা, সেটা এরা কল্পনা করতে পারে না। আর এটাই ঠিক আছে, এটা আমার জন্যই ঠিক আছে। এরা আমাকে নিয়েই আমাকেই এরা এদের জগৎ করে রেখেছে, এটাই থাকবে। আচ্ছা, এবার বলি, একদম ঠিক বলেছিস গুণালি, একেবারে তুই ঠিক বলেছিস। আমি পিশাচ সাধনা করেছি বলেই তো তোদের মতন পিশাচগুলো আমার জীবনে এসেছিল। একদম ঠিক বলেছিস, পিশাচ সাধনা করেছি বলেই তোদের মতন পিশাচগুলো আমার জীবনে এসেছিল। আমার জীবন ছাড়খাড় করার চেষ্টা করে নিজেরাই এখন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। পাগলা হয়ে যাচ্ছিস তোরা, পাগলা হয়ে যাচ্ছিস। খেয়ে না খেয়ে কোনো কাজ নেই, না সংসারের কোনো কাজ আছে, না সন্তানের প্রতি সন্তান দুটো বের করে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? বাপ মানুষ করছে। এ তো শুধু রজনীগন্ধা মুখে ভরে, গুটখা খায়, আর ওর কমেন্ট বক্সে গিয়ে পুক পুক করে পিক ফেলে বেড়ায়, বুঝতে পেরেছো? সারা দিনে কোনো কাজ নেই, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ, সবার কন্ট্রোভার্সি ভিডিও দেখে বেড়ায়, সবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে হেগে মুতে বেড়ায়। এই হচ্ছে এর কাজ। তো একদম ঠিক বলেছিস, পিশাচ সাধনা করেছিলাম বলেই তোদের মতন পিশাচগুলো আমার কপালে এসে জুটেছিল। ঠিক আছে, যে কিনা নিয়ম ঠিক মতন বলতে পারছি না। তোমাদেরকে আমি যে রেকর্ডিংটা শুনিয়েছি সেখানটায় তোমরা শুনেছো আমি মানেটা, ওই কী যেন বলে, পদ্ধতি, কীভাবে পিশাচ সাধনা করতে হয়, কীভাবে তন্ত্র সাধনা করতে হয়, সেই নিয়মটা আমি সঠিক করে বলতে পারছি না। এই পিশাচিনী, এই যে গুণালি পিশাচিনী, আবার আমাকে রেকটিফাই করে দিচ্ছে না। তুই যেটা বলছিস সেটা, তুই পিশাচ সাধনার কথা বলছিস, তন্ত্র সাধনা এরকম হয়, পিশাচ সাধনা ওরকম হয়, মানে বুঝতে পারছো তো? একদম স্পেশালিস্ট এই টুকটাক ফুকফাক করাতে, কিন্তু এই পিশাচিনী গুণালি একদম স্পেশালিস্ট, পিএইচডি করে রেখেছে। আর সে বলছে আমি নাকি পিশাচ সাধনা করেছি। ওই যে বলে দিলাম, পিশাচ সাধনা করেছি বলেই এদের মতন গণ্ড মূর্খ নোংরা নর্দমার কি পিশাচগুলো আমার জীবনে এসেছিল। পরিষ্কার কথা, সাফ হয়ে গেল। আচ্ছা, এইবার আরেকটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমাদেরকে গতকালকে ভিডিওতে বলেছিলাম একটা নতুন চমক নিয়ে আসছি তোমাদের জন্য। সেই চমকটা আজকেও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, তবে হ্যাঁ, এই চ্যানেলের মারফত না। আরও একটা কথার উত্তর দিই। অনেকে বলেছিল আমি ওই ঘর জামাইকে নিয়ে যে লাইভটা করেছিলাম 2-3 দিন আগে, যাই হোক, এই লাস্ট আমি যেই লাইভটা করেছিলাম ব্যবসা রিলেটেড নয়, সেই লাইভটা আমি কেন
করতে করতে মাঝখানে অনেকটা গ্যাপ গেল, বাট কন্টেন্ট কিন্তু ধরে রেখেছি, মানে টপিক কিন্তু আমি ধরে রেখেছি। আগের ভিডিওটা আমাকে দেখতে হয়নি। আচ্ছা, জনগণনা চলছে সেটা তোমরা জানোই, তো এসছিল, সেটাই করতে এসছিল, সেটা আমি হ্যান্ডেল করে নিলাম। শ্বশুরমশাই পুজো দিচ্ছিলেন, তো সেরুকে রাখতে গেছিলাম, তখন দেখলাম শ্বশুরমশাই পুজো দিচ্ছিলেন, তার জন্য আমি পুরো বিষয়টা দেখলাম। খুব একটা কঠিন না, কোনো ব্যাপারই না। তো সেটা করে নিয়ে পুনরায় আবার বসলাম ভিডিওটা কমপ্লিট করতে। তো যেটা বলে লাস্ট ছেড়েছিলাম ভিডিওটা, যে আমি কেন ওই লাইভটা প্রাইভেট করেছিলাম, যেখানে ঘর জামাইকে নিয়ে কিছু কথা বলেছিলাম। বিষয়টা হচ্ছে, আমার এখন তোমরা যত লাইভ দেখবে, ম্যাক্সিমাম যত শর্ট ভিডিও দেখবে, ম্যাক্সিমাম যত কমিউনিটি পোস্ট দেখবে, সব কিন্তু আমার বিজনেস রিলেটেড, ঠিক আছে? আমি এমন কোনো কাজ ওই লাইভে করিনি, বা এমন কোনো কথা ওই লাইভে বলিনি যার জন্য কিনা আমাকে অন্য কোনো কারণবশত প্রাইভেট করেছি আমি, ঠিক আছে? আমাকে করে দিতে হয়নি, আমি করেছি। কারণ আমার এই চ্যানেলের, আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলের শুধুমাত্র বড় ভিডিওই কিন্তু একমাত্র কন্ট্রোভার্সি রিলেটেড হয়। বাদ বাকি শর্ট ভিডিও, বাদ বাকি তোমার লাইভ, বাদ বাকি তোমার কমিউনিটি পোস্ট সবই কিন্তু বিজনেস রিলেটেড হয়। ক্লিয়ার? এই কারণের জন্যই আমি লাইভটাকে প্রাইভেট করে দিয়েছি, আর কোনো কারণ নেই। মানুষে মাথা কুটে মরছিল, আমার ইচ্ছা করছিল না জবাব দেওয়ার, আমি এখন বলে দিলাম, আমার মর্জি, আমাকে কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই, ঠিক আছে? তো যাই হোক, এবার চলে যাই বিড়িমাসিতে। বিড়িমাসির উচ্চারণগুলো যা মানে জঘন্য, তোমাদেরকে কি বলবো। আমরা যেটা দিয়ে লিখি, ঠিক আছে, সেটাকে আমরা বলি কলম, আর হচ্ছে ইংলিশ উচ্চারণ হচ্ছে PEN, পেন, তাই তো? পেন। বিড়িমাসি বলছে পেন। পেন কোথায় রেখেছিস? পেন মানে প্যান্ট বলছে নাকি পেন বলছে ধরতে পারবে না। আমি দুবার করে শুনছি ও পয় জফলা উচ্চারণ করছে, পয় জফলা আকার উচ্চারণ করছে, পেন। পেন, পয়কার ন, দন্তন্য, তাও আবার পেন। উচ্চারণগুলো এত জঘন্য, সে কি বলবো। তো যাই হোক, মেয়ে খুঁজে পাচ্ছে না, মেয়েকে গুছিয়ে দিতে পারছে না, কিন্তু ক্যামেরা অন করে বক বক করছে, এদিকে মেয়ে খুঁজছে, মেয়ের সঙ্গে সঙ্গে একটুখানি খোঁজ, তা না, বলছে পাবি না বললেই হলো, কি বলিস। তো এইরকম করছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, টাইটেলটা নিয়ে আগে বললে হতো না? ভিডিওর মধ্যে ঢোকার আগে টাইটেলটা নিয়ে বলে দিই আগে। তো টাইটেলে জ্ঞান দিয়েছে, নিজেই কিন্তু জ্ঞান দিয়েছে। কি বলেছে? অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজে যদি সঠিক না হও, তাহলে অন্যকে জ্ঞান দেওয়া কি সাজে বা সঠিক? এইরকম একটা কিন্তু কথা টাইটেলে লিখেছে, ঠিক আছে? বিড়িমাসি, এইটাই তো হাম कहना चाह रहा हूँ, यही तो हम कहना चाह रहा हूँ। যেটা তুই করেছিস, যেই জিনিসটার মধ্যে বা যেই জিনিসগুলোর মধ্যে তুই ইনক্লুড ছিলিস, সেই জিনিসগুলো একটা নরখাদক দালাল রেখেছিস, সেই নরখাদক দালালের হাতে নিত্যদিন সেই জিনিসগুলো দিচ্ছিস, আর সে ছাড়ছে। লজ্জা আছে? মায়ের পেটে যে রেখে আসবি, তোর মায়ের পেট লজ্জা সহ্য করতে পারবে না। কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, তোর মায়ের পেটে লজ্জাবোধ বলে কিছু ছিল না, তার জন্য তোর মতন একটা নির্লজ্জ হারামজাদি পয়দা করেছে। বুঝতে পারলি? যে বলবো যে লজ্জা ঘৃণা কি মায়ের পেটে রেখে এসেছিস, সেটাও বলতে পারবো না, কারণ লজ্জা ঘৃণা তোর মায়ের পেটে সহ্যই হবে না। মানে যখন তৈরি হচ্ছিস তুই, তখন থেকেই লজ্জা ঘৃণা ভয় কোনোটাই তোর মধ্যে নেই। সেই কারণের জন্যই এই ধরনের কথা আবার টাইটেলে লিখিস। আমি তোমাদেরকে কি বলেছি, গতকালকে কি বলেছি? যখন ওর ভিডিওর মধ্যে এক্সাইটিং কিছু দেখানোর থাকে না, তখনই ও আমাকে ঠুকে টাইটেলে লেখে। এটাই হচ্ছে ওর ধর্ম, আর এটাই হচ্ছে ওর কর্ম। এই ধর্মের, এই কর্মের, এই অপধর্ম, এই কুধর্ম আর এই অপকর্মের ফলই ও নিত্যদিন খায়। বুঝতে পেরেছো? তার থেকে আউটকামটা ভালো হতে পারে? ভালো হতে পারে না। যেই বিষয়গুলো নিয়ে আমাকে বলছিস, নরখাদকের দলকে বসিয়ে দিয়েছিস, দালাল হিসেবে পুষে রেখেছিস, তারা যেই কাজগুলো করছে সেই কাজগুলো তুই করে রেখেছিস, সেইগুলো নিয়ে আমাকে নিত্যদিন বলছে। কি বড্ড বেমানান, তাই না বিড়িমাসি? কি বেমানান! অথচ তুই সেই কাজগুলো দিনের পর দিন করে চলেছিস। আমি শুধু ভাবি, যেই কথাগুলো একান্তই কয়েকটা মেয়ে আলোচনা করতে পারে, সেই কথাগুলো তোরা এই যে কয়েকটা পিশাচিনি রয়েছিস, 3টে পিশাচিনি, সেই 3টে পিশাচিনির মধ্যে কে এই নরখাদক একটা দালালকে সার্ভ করেছিস, আমি শুধু তাই ভাবি। তোদের লজ্জা করেনি? যেই কথাগুলো 3-4টে মেয়ে এক জায়গায় মিলে বললে পরে সেই জিনিসটা কোনো লজ্জা না, কারণ ইয়ারকি মারছি, তাই না? সেই কথাটাই একটা ছেলেকে প্রোভাইড করা, ওটা তো একটা হিজড়া মাসি,
ওই হিজড়া মাসিকে যখন প্রোভাইড করেছিস, কে করেছিস রে? কে করেছিস? এই নির্লজ্জতার চরম সীমায় কে নেমেছিস? সত্যি বলছে অন্যকে। এই যে তুই বলেছিলি শরীরের খিদে মিটাতে গেছি, শরীরের জ্বালা মেটাতে গেছি, হ্যাঁ, বাবার বিয়ে, এই যে এই কথাগুলোতে তো তুইও পার্টিসিপেট করেছিলি। বেআইনি মাংস, হ্যাঁ, ছোটবেলার থেকে খেয়ে আসছিস, অথচ এই বিষয়গুলো নিয়ে বলতে বসেছিস। তোর লজ্জা আছে? তোর বংশের কারণ নেই। যেই পরিবারে এসে পড়েছিস সেই পরিবারের পর্যন্ত কারণ নেই, সেই কারণের জন্য এই কথাগুলো তুই বলতে পারিস। তোর ঠোঁট আটকায় না, তোর ঠোঁটে আটকায় না, মুখ থেকে যে বের করিস তোর ঠোঁট কাঁপে না কথাগুলো বলার আগে। যেইটা যে আমি বলছি, যেই কাজগুলো আমি দিন রাত করে চলেছি, সেই কথাগুলো আমি আবার টাইটেলে চিপকাচ্ছি, জ্ঞান মারাচ্ছি আমি। লজ্জা থাকলে না তোর লজ্জা হবে, লজ্জা নেই তো লজ্জা হবে কি করে? ভয় থাকবে কি করে? যে এই রকম নোংরামো করে বেড়ায়, বরের সামনে দিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যায়, বয়ফ্রেন্ডকে দিয়ে স্বামীকে মার খাওয়ায়, তার আবার কিসের ভয়? তার আবার কিসের লজ্জা? হ্যাঁ, একরাশ মানুষের সামনে ওই ভোরবেলায় বয়ফ্রেন্ডের গাড়িতে করে চলে যাচ্ছে স্বামীর সামনে দিয়ে। আরে বলেছি না, 12 জন মিলে পাড়ালে পরেও তোর শিক্ষা হবে না, তোর প্রাপ্যটা মিটবে না। আমরা ভাবতে পারি না যে স্বামীর সামনে দিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যাব, আবার বয়ফ্রেন্ডকে দিয়ে স্বামীর হাত ভাঙিয়ে দেব। ছি 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 ছি। এই স্ত্রীকে নিয়ে আবার সংসার করে কে? ওই যে ভোমরা পাঠা এই নোংরা স্ত্রীকে নিয়ে সংসার করে, আবার তাকে পাশে বসিয়ে বলে আমি দুধে মিশে গেছে। না না, কিচার আর কিচার, নর্দমার সঙ্গে নর্দমার কীট গিয়ে মিলেছে। আমদুধ বলবি না, আমদুধকে কলঙ্কিত করবি না তোরা। বড় বড় লেকচারওয়ালা টাইটেল দিচ্ছ আর সেই কাজ প্রতিনিয়ত করে চলেছ। বলেছি না, ওর মায়ের পেটে লজ্জাই ছিল না, ওর শরীরে আসবে কোথার থেকে লজ্জা? যাই হোক, এটা গেল টাইটেলের বিষয়। তারপরে কি? পেন আর প্যান, এটা নিয়ে বলে দিলাম। তারপরে কি দেখলাম? ভাত মেখে খাচ্ছে। দেখেছো তো কি ঘৃণ্য? যার অন্তরাত্মা এতটা ঘৃণ্য, তার আউটকাম ওরকমই বেরোবে। খাওয়াটা হচ্ছে শান্তির, খাওয়াটা হচ্ছে সুখের, খাওয়াটা হচ্ছে পরম তৃপ্তির। আর ওর খাওয়া দেখলে, ওর যখন মুখে নেয়, যখন চিবায়, তখন ওটা দেখলেও বমি পায়। আর যখন ওই যে মাখে, সারা হাত ভরিয়ে ফেলে, কি ঘৃণ্য, কি জঘন্য লাগে, সেটা তোমরা নিজেরাই দেখে নিয়েছো। ঠিক আছে? আচ্ছা, খাচ্ছে, ওই পাঙাশ বৌদিকে ডাক দিয়েছে, এই পুরো ফ্যামিলি ধরে পাঙাশ মাছ খায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আবার জ্ঞান মারতে মারতে গেল, বেশি খাওয়া তো ভালো না। তো সেটা আনতে গেল, মাছ আনতে গেল, মাছ এনে পয়সা দিচ্ছে জানালা দিয়ে। এই কথাগুলো ছোটোবেলা থেকে আমাদের বাবা মারা আমাদেরকে শিক্ষা দেয়, তাই না? ঘরে বাইরে জিনিসপত্র আদান প্রদান করতে নেই, ইমার্জেন্সি পারপাস ছাড়া। ঘরে বাইরে টাকা পয়সা দিতে নেই, ঘরে বাইরে থেকে কিছু ফেলতে নেই, এইগুলো আমাদেরকে শিখায়, তাই না? তো বিড়িমাসিকে আমরা সবসময় দেখি জানালা দিয়ে জিনিসপত্র আদান প্রদান করে, ইভেন টাকা পয়সাও আদান প্রদান করে। কিন্তু হ্যাঁ, একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছিল যে কে বলে লক্ষ্মী হয়ে জীবনযাপন করলে পরেই টাকা আসে? যে অলক্ষিত চরম সীমা, অর্থাৎ এই বিড়িমাসি অলক্ষিত চরম সীমা। দেখছিলাম বিড়িমাসির কমেন্ট সেকশনে লিখেছে যে আজকে নাকি আমার কন্টেন্ট হবে মাংস ভাত খেয়ে ঠেয়ে তারপরে পুজো দেওয়া। বিড়িমাসি মাংস ভাত খেয়ে তারপরে ঠাকুর পুজো দিয়েছে, সেটা নিয়ে নাকি আমি বলবো। যে কিনা বলতে পারে, যার বুদ্ধির লেভেল এতটা হাই, যে কিনা এতটা দুঃসাহস দেখাতে পারে যে আই ডোন্ট লাইক গণেশজি, আই ডোন্ট লাইক সরস্বতী মা, তাকে আবার এটা নিয়ে আমি কন্টেন্ট বানাবো? আমার কন্টেন্ট অত ঠুনকো নয়, আমার টপিক অত ঠুনকো নয়। আমি যেইগুলো নিয়ে বানাবো না, এখানটায় গিয়ে ঠাস করে বাঁধবে, একদম ধপাস ধপাস করে গিয়ে বাঁধবে। আমি এমন সব বিষয়গুলোকে নিয়ে কন্টেন্ট বানাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি দেখলাম? ওই খাওয়া দাওয়া গেল, তারপরে হচ্ছে তোমার এই জানালা দিয়ে পয়সা পাতি নেওয়া গেল, তারপরে কি দেখলাম? আবার পার্সেল এসেছে। ঠিক আছে, এবার এই পার্সেল নিয়ে আদিক্ষেতা চলছে। পার্সেল নিয়ে কি আদিক্ষেতা? বলছে এটা এই ঘরে রাখো। একটা ওটা কিসের টেবিল আমি ঠিক বুঝতে পারলাম না। ওটা না, ওটার মধ্যে তোমার ওই একজনের চা খাওয়া যাবে। ওটাকে সেন্টার টেবিলও বলা যায় না, ওটাকে কি বলা যায়? ওটাকে ফেন্সি টুল বলে। হ্যাঁ, ওটাকে ফেন্সি টুল, বা ওটার মধ্যে ধরো টেবিল ল্যাম্প, হ্যাঁ, এই সমস্ত কিছু রাখা যেতে পারে। যে খাটের পাশে যে টেবিল ল্যাম্পগুলো থাকে না, সেই ল্যাম্পগুলো রাখা যেতে পারে। আর তো ওর মধ্যে কিছু করার কোনো উপায় আমি দেখলাম না, বা স্পেস আমি দেখলাম না। ডিজাইনার তাও সেটা ঠিক মতন বসছে না, ঢকর 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 করছে।
মানে তলটা ঠিক নেই, একটা পায়া উঁচু নিচু আছে, সমান নেই। তো সেটা দেখলাম ঢকর ঢকর করছে। ফুলটা যদি বলো, ফুলের কালারটা মাইন্ড ব্লোয়িং হয়েছে, ফুলটা দারুণ হয়েছে, ঠিক আছে। এবার এই ফুলের সেটা ফ্লাওয়ারটা আর্টিফিশিয়াল যে প্লান্ট উইথ ফুল ফ্লাওয়ার বের করেছে, সেটা বের করার সাথে সাথে আমাদের বিড়িমাসির মাথায় কি আসলো? পোষ্যের লোম। ধুলোবালির কথা গেল না, ধুলোবালির কথা মাথায় আসলো না, পোষ্যের লোম। এতই যদি পোষ্যের লোম নিয়ে ইরিটেট হবি, এনেছিলিস কেন? শখের তো কোনো বাপ মা নেই তোদের শখের কোনো বাপ মা নেই যে এই যে শখটা, এটা আমাদের দীর্ঘস্থায়ী শখ হবে। প্রত্যেকটা জিনিসই মানুষের কাছে একদিন না একদিন ফেড হয়, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় ফেড হয়ে যায়, কিন্তু তার মধ্যেও একটা টাইম লিমিটেশন থাকে। এ তো 2 দিনে যাবা, প্রাণের চেয়ে প্রিয়, দূর ভাল লাগে না, এটার জন্য তো আমি পাগল, দূর আর ভাল লাগে না। এদের মধ্যে এরকমভাবে এদেরকে ফ্লিপ মারতে দেখি, মানুষকে নিয়েও ফ্লিপ মারতে দেখি, মানুষের ইমোশনস নিয়েও এরা ফুটবল খেলে বেড়ায়। তারপরে জিনিসপত্রের কথা তো ছেড়েই দাও, ওই ফ্লাওয়ারটা বের করেছে কি না, ওর পোষ্যের কথা মনে পড়েছে, কতখানি ইরিটেটেড, কতখানি বিরক্ত। ওই পোষ্যটা জেলখানা থেকে ছাড়া পেয়েছে এই আমার জন্য ছাড়া পেয়েছে, বোঝাতে পারলাম? আমাকে ভুল প্রমাণ করবে, আমি যাতে বলতে না পারি সেই কারণের জন্য ছেড়ে দিয়েছে। বেশ ভালো কথা, আমাকে কিছু শোনাতে হবে না, আমাকে নিচু করার কি যেন বলে চিন্তা আমি করি না, কারণ যারা মাটির সাথে মিশে রয়েছে, নর্দমায় মিশে রয়েছে, তারা আমাকে কি নিচু করবে, তাই না? তো আমি শুধু দেখেছি যে আমার বলার জন্য বা আমাকে ওটাকে কি বলে রং প্রুফ করার জন্য যদি ওকে জেলখানা থেকে ছাড়ে, তাতেও আমি খুশি, কমসে কম ও রেহাই পেলো, ঠিক আছে, ও রেহাই পেলো কমসে কম। আচ্ছা, কিন্তু মনের যে অরিজিনাল ফিলিংস, সেটা কোথায় চাপা দেবে? তোমাদের কি মনে হয় এখন থেকে পুরো এই বিষয়গুলো থেকে পুরো স্পষ্ট ধারণা না যে ওই বাচ্চাটা, 4 পেয়ে পোষ্যটা ওর ইউরিন হোল্ড করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, যেখানে সেখানে করে বেড়ায় বলেই কি বিড়িমাসি ওকে ওই কয়েদখানাটা বাড়ি তৈরি করার সময়ই তৈরি করেছিল? তার জন্য তৈরি করেছিল না? ও দেখতেই পারে না, ও পছন্দই করে না, ও অপেক্ষা করছে কবে ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ঠিক আছে? আর তার প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, আর তার প্রমাণ তোমরা আবারও পেলে, গতকালকের ভিডিওতে তোমরা আবারও পেলে। ওই ফুলটা বের করার সাথে সাথে কি বলছে যে ওই তো পোষ্য শেষ করে দেবে। আচ্ছা, এইবার বলি, এই বিষয়টা হোল্ড করে রাখলাম, আবারও বলবো। তারপরে ওই ফুলটা নিয়ে ওই যে কায়দা মারাচ্ছিল ওই বুড়ো দামড়াটা, অপদার্থটা, নিষ্কর্মা অকর্মণ্যটা, ওই যে ভাব মারাচ্ছিল, এই সমস্ত ভাব দেখেই তো ওই বাচ্চাটার মধ্যে এইরকম ভাব। একটা ছেলে মানুষ, ছেলে তো ও নয়, পুরুষ তো ও নয়, ও নপুংসক, ও নামার্দ, ঠিক আছে? দেখেছো যখন ওই শেকটা নিয়ে বিড়িমাসি বলছিল পিছনে কীরকম, মানে একটা কি বলে ওটাকে, সংসেজে ঢং কীরকম ঢং করছিল, দেখেছো? এইরকমই ও করতে পারবে, সারাক্ষণ পদে ঘুরে বেড়াবে, তারপরে কিছুক্ষণের জন্য আবার ওই পায়রার খোপে বসে বকবকম করবে, হ্যাঁ? তো এই সমস্তই করে বেড়ায়। আচ্ছা, তো তোমরা দেখছিলে যে ফুলের পেছনে বসে কি ভাবটা মারছিল, এই ভাবগুলোই ওই বাচ্চাটা পেয়েছে। এই সব কটার ভাব নিয়ে ওই এক ভাবেশ্বরী বা বিড়িমাসির শাশুড়ির কথা তো ছেড়েই দাও, ঢুলে পড়েই যায় বিড়িমাসির শাশুড়ি, ঠিক আছে? নর্মাল যদি আমি কাউকে বিহেভ করতে দেখি, সে হচ্ছে ওই ছেমড়িকেই দেখি আমি একটুখানি নর্মাল বিহেভ করে, হ্যাঁ? বাদবাকি এই বিড়িমাসের পাল্লায় পড়ে ও শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়েই রয়েছে। কিছুটা কন্ট্রোল করতে পারতো ক্যামেরার সামনে, এখন সেটাও কন্ট্রোল করতে আর পারে না, হ্যাঁ? এরা প্রত্যেকে ভাবেশ্বরী, তাও ওই বাচ্চাটাও এই সমস্ত ভাব দেখে তো আরও ডবল ভাব দেখাবেই। ওই বাচ্চাটাকে বলে লাভ নেই, ওই কালো ভোমরা পাঠাটা পর্যন্ত ভাব দেখাচ্ছে, তো ওই বাচ্চাটার আর কী দোষ? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম কার্পেট এনেছে, একটা শক্ত কার্পেট এনেছে, যেটাকে ধুতে গেলে দম বেরিয়ে যাবে। কার্পেট আমরা সব সময় নর্মাল কার্পেট, ওটা হচ্ছে তোমার কীরকম একটা চাটাইয়ের উপর শক্ত টাইপের, ঠিক আছে? তো এই কার্পেট এনেছে, মানে ঘরে জায়গা নেই, আনছে, একের পর এক আনছে। ওই যে টুলটা এনেছে, ওইটা কোথায় রাখবে, সেটা রাখার পরে কতটা ওই তো গাছ ওই ভেতরে ঢুকিয়ে দিয়েছে, একদমই খাটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, বললাম না ঘরে জায়গা নেই, কিন্তু শখেরও তো শেষ নেই। মানে রুচি থাকতে হবে তো, কোথায় কোনটা রাখলে পরে কোনটা ভালো লাগবে, ঘরটাকে যে আমি ডেকোরেশন করব সেটা আদৌ বস্তি বাড়ি লাগবে না সুন্দর লাগবে, সেটা তো ভাবার দরকার নেই। ওই যে একটা ওয়াল স্টিকার লাগিয়েছে, জানো ওই ওয়াল স্টিকার যে লাগিয়েছে, ওটা যখন আঠাটা খুলবে তখন ওই পুট্টি সহ তুলে নিয়ে আসবে,
এই বেজন্মাটা আমাকে বলেছিল, কিরে বেজন্মা, তোর মনিবকে বলিসনি, তোর মনিবকে বলিসনি যে আরজাই দিয়ে তোমরা করো না কেন, হ্যাঁ, কিন্তু এই ওয়াল স্টিকার কখনো লাগিও না। এই বেজন্মাটা আমাকে বলেছিল, এই বেজন্মাটা আমাকে বলেছিল যে ওই ওয়াল স্টিকার মিকার লাগাবেন না, দরকার পড়লে পুট্টি করে নেবেন, কিন্তু ওয়াল স্টিকার লাগাবেন না। ও যখন আঠা খুলে আসবে না তখন দেখতে ভালো লাগবে না, তুলতে যেমন পুরো পুট্টি সহ তুলে নিয়ে আসবে। হ্যাঁ, বেজন্মাটা তো শুধু পয়সা ইনকাম করছে, দাঁড়া তোর হচ্ছে। আচ্ছা, যাই হোক, ওই যে একটা ছাই ছাই কালারের যে একটা মানে একদম লাইট, মনে হচ্ছে তো ওটা ল্যাভেন্ডার কালার, ওটা যে লাগিয়েছে ছাপাটা, কালারটা ঠিক আছে, কিন্তু ছাপাটা কীরকম লাগছে, মনে হচ্ছে কি ছাই ঢেলে রেখেছে, ছাই ঢেলে রেখেছে। ওই যে ঘরে যে ডেকোরেশন করেছে, একটা ওয়াল স্টিকার লাগিয়েছে, ওটার কথা বলছি। তো যাই হোক, ওই ম্যাটটা যখন পেতেছে, নিজের মেয়েকে পর্যন্ত বসতে দিচ্ছে না। যে কিনা দোকান থেকে নতুন জুতো কিনে এনে বিছানার মধ্যে রাখে, তার কাছ থেকে তোমরা কি এক্সপেক্ট করবা? জুতো কিনে এনে, যেই জুতো হাজার একটা মানুষ পায়ে গলিয়েছে, দেখেছে, পছন্দ হয়নি, আবার রেখে গেছে, যেই জুতোটা তৈরি হয়েছে মানে মানুষ লাথি মাথি মেরে, আরে খাওয়ার জিনিসেই, এক মিনিট, খাওয়ার জিনিসেই আমরা দেখি কিভাবে পাড়ানো চটানো হয়, তাই না? তো সেইখানটায় ওই জুতো তুলে এনে ঘরে খাটের মধ্যে রাখে। আর যেটা ম্যাট, যেটা কিনা মানুষ পা দেবে, সেই জায়গাটায় ওই বাচ্চাটা, ওর নিজের সন্তান বসেছে বলে বলছে, না হয়ে গেল, নোংরা হয়ে গেল, নোংরা হয়ে গেল, নিজের মেয়েকে বলছে। কি সুন্দর বুদ্ধি রাখে, তাই না? ওটার মধ্যে ও ভাত মেখে খাবে, বোঝাতে পারলাম? বিরিমাসি ওই যে ম্যাটটা এনেছে, ওর বর যে ম্যাটটা কিনেছে, ম্যাটের কালারটা খুব সুন্দর, ঠিক আছে, ফুলের কালারটাও সুন্দর, টেবিলটাও ভালো হয়েছে, বাট ওই টেবিলটা কি আদৌ ইউজফুল? টেবিলের কালারটাও সুন্দর হয়েছে, বাট ইউজফুল নয় ওটা। ফুলের কালারটা মাইন্ড ব্লোয়িং হয়েছে, ম্যাটটাও খুব সুন্দর হয়েছে, বাট ম্যাট সবসময় ডিপ কালারের পাততে হয় বলে আমি জানি, কারণ পাড়া পুরি পরে, পাড়ানো চটানো পরে নোংরা হয়। কালার সুন্দর হলেও ওটা কি নিচে পাতার জন্য ঠিক? ওই কালারটা, অত লাইট কালার কি কেউ কখনো নিচে পাতে? শৌখিন জায়গা হয়, ওদের পায়ের তলা অলওয়েজ কালো থাকে। ওদের বাড়িতে গিয়ে হাঁটলে পরে আমার পায়ের তলাও কালো হয়ে যায়। তোমাদেরকে আমি এখন পা তুলে দেখাতে পারবো না, বিশ্বাস করবে না। আমার ঘর পুরনো হতে পারে, আমার ঘরের মেঝে পুরনো হতে পারে, আমার পায়ের তলা অলওয়েজ লাল। আমি এখানটায় দেখালে পরে এটা অশোভনীয় আচরণ করা হবে, আমার পায়ের তলা অলওয়েজ লাল। আমি জুতো পরে থাকি তার জন্য না, আমি খালি পায়ে থাকলে পরেও, ঠিক আছে? জানি না কেন ওদের বাড়ি, তোমরা হাঁটবে দেখবা, ও যখন বিছানা টিছানা চাদর ঠাদর পাতে না পরিষ্কার করার জন্য, তখন দেখবা যখন পায়ের তলাটা দেখা যায় দেখবা কালা। হ্যাঁ, তো ওদের ঘরে ওই রকম লাইট কালারের ম্যাট কেউ আনে? এইবার ওই মেয়ের সঙ্গে তো ওরকম করলোই, ওই পোষ্যটাকে বাইরে রেখে দিয়েছে, তুই আসবি না, তুই আসবি না, তুই দাঁড়া, ম্যাটটা দেখিয়ে নি, মানে ওই বাচ্চাটা ম্যাটের উপরে ঘষবে তার জন্য। আর তোমরা দেখেছো, আমরা যে কোনো জিনিস আনলে পরে, যে কোনো জিনিস খুললে পরে, যখন আমরা ক্যামেরা করি তখনই তোমরা দেখেছো হয়তো, শেরু সবার আগে সেই জিনিসটার উপরে শুয়ে পড়ে, আমরা হাসি, আমরা এনজয় করি। হ্যাঁ, ওকে সরাই, কারণ ওই জিনিসটা ও শোয়ার জন্য নয়, কিন্তু তারপরেও ও যখন শুয়ে পড়ে, বিশ্বাস করো, এক ফোঁটার জন্য ইরিটেশন হওয়া দূরের কথা, আমরা হাসি, আমরা ওটাকে সোহাগ আহ্লাদ বলি, যে ও সোহাগ করছে, ও ভাবছে ওটা ওর, মানে ওর সেটা একটা মনের মধ্যে ফিলিংস চলে এসছে, আমার এই বাড়ির প্রত্যেকটা জিনিসের উপর আমার অধিকার আছে। সেই কারণের জন্য পারতে না পারতেও শুয়ে পড়ে, পারতে না পারতে শুয়ে পড়ে। কোথায় আমাদের মনের মধ্যে তো সেটা আসে না। আমরা দেখতে পাই এরকম প্রচুর রিলস আমাদের সামনে আসে, যেখানে বাড়ির পেট, দামি দামি সোফার কাভার, বুলেটের সিট, শুধু সিট কাভার না, সিট উখড়ে নিয়েছে, ফার্নিচার খেয়ে ফেলেছে, তারপরে কত অনিষ্ট করে, তারপরেও তারা তাদেরকে কোনো কিচ্ছু করে না, তাদেরকে ওইভাবেই খুল্লা রাখে। এরকমটা যদি বিরিমাসির বাড়িতে করতো গো, ওই বাচ্চাটার কপালটা সত্যিই খারাপ, সত্যিই খারাপ। পরশু দিনে আমি দেখছিলাম, গতকালকে আমি দেখছিলাম কয়েকজন ওই বলে না, কি বলো ওটাকে, বলে এজেন্সি না কি বলে না, এই যে পশুদের সম্পর্কে যারা খোঁজ টোজ পায়, তারপরে যারা দেখতে যায়, ঠিক আছে, রেস্কিউ করে, এজেন্সি মনে হয় বলে, যাই হোক, ওরকম গেছে, ডাক দিয়েছে, বাথরুম থেকে বেরিয়ে এসেছে, বাথরুমে রেখেছে পশুটাকে, ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার, বাথরুমে রেখেছে। ভাবতে পারছো কিভাবে ট্রিট করছে? এদের নরকে ঠাঁই হবে? এদের নরকেও ঠাঁই হবে না। বিরিমাসি কি করছে, কীরকম আভাবটা করলো দেখেছো? যে নোংরা হয়ে যাবে, যেই ম্যাটটা পাড়াবে সেই ম্যাটের উপরে ওই বাচ্চাটা এসে ঘষাঘষি করবে। ও কি অত বোঝে যে ওর জন্য কম্বল এনে দিয়েছে, ওই জায়গাতেই ওকে ঘষতে হবে? এতই যদি তোর নোংরা হওয়ার ভয়, কেন গ্রুমিং করিস না?
কেন লোমগুলো ছাটিয়ে আনিস না? নিজেরা পার্লারে যাস, স্যালনে যাস, ওই বাচ্চাটাকে কখনো গ্রুমিং করাস? ওই বাচ্চাটাকে কখনো গ্রুমিং করাস? করাতে দেখি না। বাচ্চাটার গায়ে চিরুনি পরে না তো হবেই তো, বাচ্চাটার গায়ের থেকে লোম ঝরবেই তো, গ্রুমিং করাস না। এদিকে নিজেরা কথায় কথায় ওই থোবড়া চেঞ্জ করতে চলে যাস। প্লাস্টিক সার্জারির প্রয়োজন তোদের, বুঝতে পারলি? তাও আবার তোদের অন্তরাত্মার, থোবড়ার করে কিছু হবে না, অন্তরাত্মার প্লাস্টিক সার্জারি প্রয়োজন তোদের। যা আভাব করলি তাতে করে যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে যে ওই যে ছেড়ে রেখেছিস সেটা আমাকে রং প্রুফ করার জন্য ছেড়ে রেখেছিস, ঠিক আছে? বাদ বাকি ওই বাচ্চাটাকে এক ফোঁটা ভালোবাসিস না, তুই এক ফোঁটা ভালোবাসিস না। মাছগুলোকে বিদায় করে দিলি, মাছগুলোকে বিদায় করে দিলি। আত্মা বলে কিছু আছে তোদের মধ্যে? কিচ্ছু নেই তোদের মধ্যে, তোরা শুধু পয়সার পিশাচ। বলেছি না, তন্ত্র সাধনা না করেই তোদের মতন পিশাচ আমার জীবনে এন্ট্রি নিয়েছিল। তারপরে কি দেখলাম? তারপরে হচ্ছে ওই কি যেন বলে বাচালটা, আরে কালো ভোমরা পাঠাটা বলছে যে ঘুরতে যাবে। কোথায় যাবে জানে না, ঘুরতে যাবে। তা এইবার বলছে, বিরিমাসি বলছে কোথায় ঘুরতে যাব? বলছে পোষ্যকে নিয়ে যাবে। যেই বলেছে পোষ্যকে নিয়ে যাবে, বিরিমাসির মুখের হাসি গায়েব। বিরিমাসি অস্বস্তিতে ভুগছে। বিরিমাসি পারলে চিৎকার করে বলে আমি যাব না, ওর সঙ্গে আমি যাব না। তার আগে কি বলছে বিরিমাসি? তার আগে কি বলছে যে বিরিমাসি তার আগে বলছে, একটা মিনিট, যেই বলেছে কালো ভোমরা পাঠা ঘুরতে যাবে, তখন বিরিমাসি বলছে কোথায় যাব? বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, তারপরে বলছে কি ওই ভাইপোর বাড়িতে, বলছে ভাইপোর বাড়িতে আর কতবার যাব? বেশিবার গেলে আদর কমে যাবে। বিশ্বাস কর বিরিমাসি, তোকে যে চিনতে পেরেছে, তোকে আদর করা তো দূরের কথা, তোর ছাওয়াও পর্যন্ত মারাতে সে ভয় পাবে। কারণ তুই এত বড় একটা পিশাচ, তোর ছায়া পর্যন্ত মারাতে ভয় পাবে। তোকে আদর করা তো অনেক দূরের কথা, বুঝলি? বলছি বান্ধবী ফুস, বান্ধবীর বাড়ি যা ঘুরে আয়। বলছি ওই যে মল্লিকা ফুস, মল্লিকার বাড়ির থেকে একটুখানি ঘুরে আয়। হ্যাঁ, এত যাওয়ার জায়গা রয়েছে। তুই একবার বল যে আমার এই ঘাটেতে কারা কারা আছো তোমরা বলো, আমি তোমাদের বাড়ি এক একদিন করে ঘুরতে যাব। দেখিস কত মানুষ তোদেরকে ডাকবে, বরণ করে তোদেরকে ঘরে ঢুকাবে। হ্যাঁ, এত কেন তুই ভাবছিস? বলছিস বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও যাওয়ার জায়গা নেই। বলছে পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, আমি খুব হ্যাপি আছি। এই হ্যাপিনেসের উদাহরণ, এই হ্যাপিনেসের বাহ্যিক আচার আচরণ, ভাই তার থেকে তো ভাই আমরা ভালো আছি। কি বলো? আমরা ঘরেই শান্তিতে আছি। আমাদের এত যাওয়ার জন্য হিরিক জাগে না। আজকে এখানে যাব, কালকে ওখানে যাব করতে করতে সব যাওয়ার জায়গা ফুরিয়েই যাবে আমাদের, তাই না? এইবার এই যেই বলেছে না এই পোষ্যটাকে নিয়ে বেরোবে, তারপরে আর বিরিমাসির ঘোড়া মাথায় উঠে গেছে। এবার যখন গেল তখন কি দেখলাম? ওই কালো ভোমরা পাঠা বাচ্চাটাকে নিয়ে কোলে বসেছে। সেই দেখে বিরিমাসির কি রূপ! বলছে তুমি ওকে কোলে করে নিয়ে বসেছো কেন? পুলিশ দেখলে পরে নামিয়ে দেবে, গাড়ি থামিয়ে দেবে। যে কিছুদিন আগে বলেছিল আমি সিট বেল্ট পরবো না, আমি গাড়ি চালাবো, আমি সিট বেল্ট পরবো না, নিয়ম মানবো না, তার মাথায় আজকে নিয়ম ঘুরছে। শুধু গেল আর আসলো। কতদূর গেল আসলো সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? শুধুমাত্র একটা টাইটেল থাম্বনেল চিপকানোর জন্য ওই ফ্ল্যাশ অন করে তারপরে হচ্ছে বাচ্চাটাকে আমাদেরকে দেখিয়েছে। শুধুমাত্র কন্টেন্ট। হ্যাঁ, ওই বাচ্চাটাকে কিভাবে অসহ্যকর করে তুলেছিল, ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য কতটা অস্বস্তিতে ভুগছিল বিরিমাসি, আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না। ওকে নিয়ে যাওয়ার অভ্যাস নেই, খালি শুধু শিখেছে। ওই যে গেছিলাম বমি হয়েছিল, আরে অভ্যাস কর। বমি তো তোর মেয়েরও হয়েছে, বমি করে করে ভাসিয়ে দিয়েছে। তাই বলে কি মেয়েকে তোলা ছেড়ে দিয়েছিস? কালো ভোমরা পাঠা, মেয়েকে কি গাড়িতে তোলা ছেড়ে দিয়েছিস? মেয়েকে তো অভ্যাস করিয়েছিস। বাচ্চাটাকে অভ্যাস করা। এতদিন কত ভালোবেসেছিস, কত যত্ন করেছিস, আমরা সবাই দেখেছি, আমরা প্রত্যেকে দেখেছি। খাওয়ার দাওয়ার না ওই অনাথ আশ্রমেও দেয়, খাওয়ার দাওয়ার নিয়ম মেনটেন করে টাইম টু টাইম ওই বৃদ্ধাশ্রমেও দেয়। বোঝাতে পারলাম? বাদ বাকিটা আর কিছু বলছি না। খাওয়া দাওয়া নিয়ম করে জেলে পর্যন্ত দেয়। ওই যে বলিস না এই যে এত টাকার এই আনলাম, অত টাকার ওই আনলাম, ডাক্তার ডাকলাম, ওগুলো জেলেও করে, জেল বন্দীদের সাথেও করে। নাপিতও ডাকে চুলদাড়ি কামানোর জন্য, তাই না? আমরা দেখি না মুভিতে? হয় বলেই তো দেখায়।
ওই পোষ্যটাকে একটা কয়েদির মতন রেখেছিস। আমরা আবভাব দেখে বুঝে নিয়েছি যে কতটা হ্যাপি। বাড়িতে এসেই ওই বাচ্চাটা আগে জল খেতে ঢুকেছে। হ্যাঁ, এতটা অস্বস্তি। শোনো, ভালোবাসলে ওই বাচ্চাটা কেন ঘুরে ফিরে কালো ভোমরা পাঠার কাছে এসেছিল? কারণ ওই বাচ্চাটা বোঝে যে কে আমাকে কন্টেন্ট পারপাস আদর করছে, আমার মাথায় হাত বুলাচ্ছে, আর কে আমাকে একটু হলেও ওই দুচ্ছাই করে হলেও একটু হলেও ভালোবাসে। ওই কারণের জন্য ও বারবার করে ওই ওর বাবার কাছে যাচ্ছিল। বাবা তো না, মালিকের কাছে যাচ্ছিল। বাবা হতে পারেনি, মালিকের কাছে যাচ্ছিল। ঠিক আছে, কেন যাচ্ছিল সেটা তোমরা সবাই বুঝতে পারছো। কারণ ও সেফটি জোন বলে শুধুমাত্র ওই কালো ভোমরা পাঠাটাকেই মনে করে, আর কাউকে মনে করে না। কারণ ওই আরেকটা সেটা তো বাচ্চা। সাহস কত বড়, তাই না বেরিমাসি? কালো তোর ভোমরা পাঠাটা সাহস কত বড় তার কাটার, যেখানটায় কিনা তুই নিজের মেয়েকে পর্যন্ত সামনে বসাস না, সেখানে ওই পোষ্যকে সামনে বসিয়েছে যাকে তুই পছন্দই করিস না। সিরিয়াসলি, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জ্ঞান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।